রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সবকিছুই নিয়ন্ত্রণ করতেন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে শেখ রেহানা ছোট আপা হিসেবে পরিচিত। এই ছোট আপাই বড় থাবা বসিয়েছিলেন সরকারি ব্যাংকগুলোতে। গত ১.৫ দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিগরদের অন্যতম শেখ আব্দুল হাই বাচ্চু ২০০৯ সাল পরবর্তী ৩ বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই কেলেঙ্কারির ঘটনায় তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার। বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আব্দুল হাই বাচ্চু। সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনায় এসেছিল ছোট আপা বা শেখ রেহানার নাম। কেবল বেসিক ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের বড় অনিয়মের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মধ্যকার আলোচনায় বারবার এসেছে শেখ রেহানার নাম। যদিও আওয়ামী লীগের ১.৫ দশকে বিষয়টি প্রকাশ্যে উচ্চারণের সাহস হয়নি কারো। বেসিকের মতো রাষ্ট্রায়ত্ত অন্য ৪ প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগের ক্ষেত্রেও সর্বেসর্বা ছিলেন শেখ রেহানা। তার সুপারিশেই এসব ব্যাংকের নীতি নির্ধারণী পদে নিয়োগ দিতেন শেখ হাসিনা। কিছু ক্ষেত্রে ডিএমডি বা জিএম পদে পদোন্নতি পেতেও শেখ রেহানার আশীর্বাদের প্রয়োজন হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, শেখ রেহানার পক্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় সংগঠিত অনিয়মগুলো ঘটেছে মূলত সালমান এফ রহমান ও চৌধুরী নাফিস শরাফতের তদারকিতে।